এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অকল্পনীয় ভূমিধস, জয়ের পথে জামায়াত। পূর্বের সকল জরিপের অবসান ঘটিয়ে ক্ষমতায় যাচ্ছে জামায়াত। দুশ্চিন্তায় বিএনপি, লন্ডনী মুফতির লন্ডন পালানোর প্রস্তুতি। যা পূর্বে বাংলাদেশ কখনো ঘটেনি তা ঘটিয়ে দিল জামায়াত সমর্থকরা। দাড়িপল্লার স্লোগানে উত্তাল ট্রেন, ঈদের আমেজের মতো ভোট দিতে যাচ্ছে মানুষ। বিএনপি বাদে অন্য দলকে ভোট দিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন কুমিল্লা ৪ আসনের ঋণ খেলাপির দায়ে প্রার্থিতা হারানো সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি। বিভিন্ন জায়গায় জামায়াতের নির্বাচনী এজেন্টদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আরও জানাবো, জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ জরিমানা এবং অনাদায়ে ৩ দিন করে ৬ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজনীতিতে ২৪ ঘণ্টা মানেই এক যুগ। আর বাংলাদেশের রাজনীতিতে গত ২৪ ঘণ্টায় যা ঘটেছে, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা যায় পলিটিক্যাল আর্থকুয়েক, রাজনৈতিক ভূমিকম্প। আজ ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার। নির্বাচনের বাকি মাত্র ৪৮ ঘণ্টা। ঠিক এই মুহূর্তে রাজধানীর বুকে বোমা ফাটার মতো একটি তথ্য সামনে এলো। যে বিএনপিকে এতদিন আনচ্যালেঞ্জড, অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে ধরা হচ্ছিল, সেই বিএনপি আর একক সংখ্যাগরিষ্ঠ নয়, বরং আসনের হিসেবে তাদের টপকে গেছে ১৬ বছর ধরে কোণঠাসা থাকা দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে পুরনো পল্টনের ফোর্স হোটেলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD যে প্রাক নির্বাচনী জরিপ প্রকাশ করেছে, তা যদি সত্যি হয়, তাহলে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নাটকীয় নির্বাচন দেখতে যাচ্ছি। চলুন দেখি এই জরিপে আসলে কি আছে। এটা কোনো ছোটখাটো স্যাম্পল নয়। ৬৩,৬১৫ জন ভোটার, ৩০০ আসনে করা হয়েছে এই জরিপ। পরিসংখ্যানবিদদের মতে এত বড় স্যাম্পলে মার্জিন অফ এরার খুবই কম। ফলাফল বলছে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১০৫ আসন, বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১ আসন, পার্থক্য মাত্র ৪টি আসন। কিন্তু রাজনীতিতে এই ৪টি আসনই ঠিক করে দেয় কে সরকার গঠন করবে আর কে বসবে বিরোধী দলে। এখানেই শুরু হয় সবচেয়ে বড় প্যারাডক্স, কারণ জনপ্রিয় ভোটে কিন্তু এগিয়ে বিএনপি জোটের ৪৪.১% ভোট, জামায়াত জোটের ৪৩.৯% ভোট, ব্যবধান মাত্র ০.২%। তাহলে প্রশ্ন, ভোট বেশি পেয়েও বিএনপি কেন আসনে পিছিয়ে? উত্তর লুকিয়ে আছে নির্বাচনী ভূগোলের অঙ্কে। বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভোট সারা দেশে ছড়ানো, কিন্তু জামায়াত তাদের ভোটকে নির্দিষ্ট আসনে কনসলিডেট করতে পেরেছে। রাজনীতির ভাষায় একে বলে ভোট কনসেন্ট্রেশন এফিসিয়েন্সি। জামায়াত হয়তো দুর্গগুলোতে বিশাল ব্যবধানে জিতছে না, কিন্তু জয়ের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই তারা নিশ্চিত করেছে। এবার আসি সবচেয়ে উত্তেজনাকর অংশে, ৭৫টি আসন, যেখানে ভোটের ব্যবধান ১০% নিচে। এগুলোই হচ্ছে ব্যাটল গ্রাউন্ড সিট বা সুইং সিট। আমেরিকায় যেমন ফ্লোরিডা বা পেনসিলভেনিয়া পুরো নির্বাচনের ফল পাল্টে দেয়, বাংলাদেশে এবার ঠিক তেমনই ভূমিকা রাখবে এই ৭৫টি আসন। IILDর প্রধান শফিকুল আলম বলছেন, এই আসনগুলোতে শেষ মুহূর্তে ১-২% ভোট এদিক ওদিক হলেই পুরো মানচিত্র বদলে যেতে পারে। অর্থাৎ আগামী প্রধানমন্ত্রী কে হবেন তা নির্ধারণ করবে এই ৭৫টি আসন। কিন্তু এখানেই শেষ নয়। এই জরিপের সবচেয়ে চমকপ্রদ এবং সম্ভবত সবচেয়ে অবহেলিত তথ্যটি এসেছে নারী ভোটারদের দিক থেকে। বাংলাদেশে এতদিন ধারণা ছিল নারীরা তুলনামূলকভাবে সেকুলার বা বামপন্থী দলকে সমর্থন করেন। এই জরিপ সেই মিথ ভেঙে চুরমার করেছে। পুরুষদের মধ্যে ৪৭% বিএনপি সমর্থক, কিন্তু নারীদের ক্ষেত্রে জামায়াত ৪৬%, বিএনপি ৪২%। কেন এই উল্টো স্রোত? সমাজবিজ্ঞানীরা বলছেন, জুলাই পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে নারীরা হয়তো জামায়াতের সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক রাজনীতির ওপর আস্থা রাখছে। এছাড়া জামায়াতের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড গ্রামীণ নারীদের মধ্যে তৈরি করেছে এক ধরনের সফট পাওয়ার। এই ৪৬% নারী ভোটারই হতে যাচ্ছেন এই নির্বাচনের আসল কিং মেকার।
জরিপ প্রকাশের পরপরই জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের ফেসবুক স্ট্যাটাস আগুনে ঘি ঢেলে দেয়। তিনি নিজেকে তুলনা করেন বারাক ওবামার ঐতিহাসিক জয়ের সঙ্গে। ইয়েস উই ক্যান স্লোগানের আগে যেমন বলা হয়েছিল, একজন কৃষ্ণাঙ্গ কখনো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না। এই তুলনা নিছক আবেগ নয়, এটা একটি সাইকোলজিক্যাল ওয়ার। বার্তা পরিষ্কার, জামায়াত আর নিষিদ্ধ বা প্রান্তিক দল নয়, তারা এখন চেঞ্জ মেকার। তিনি শ্রীলঙ্কা, নেপালের দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে শুরু করে নিউ ইয়র্কের জোহরান মামদানির উদাহরণ টানেন। মানে কি? মানে জামায়াত নিজেকে ব্র্যান্ড করছে একটি আধুনিক ইনসাফ ভিত্তিক গ্লোবাল ট্রেন্ডের অংশ হিসেবে। বার্তা আরও পরিষ্কার, বিএনপি ইকুয়ালস ওল্ড স্কুল পলিটিক্স, জামায়াত ইকুয়ালস নিউ ওয়েভ। এখন প্রশ্ন, 105 বনাম 101 এই সমীকরণ কি টিকবে? কারণ সরকার গঠনে দরকার 151 আসন, কেউই এককভাবে সেখানে পৌঁছচ্ছে না। তাহলে কি বাংলাদেশ এগোচ্ছে ঝুলন্ত সংসদের দিকে? জরিপ বলছে চরমোনাই বা ভিপি নূর বা স্বাতন্ত্ররা পেতে পারে 19টি আসন। এই 19 জন এমপি তখন হয়ে উঠবেন আলটিমেট কিংমেকার। বিএনপি কি জামায়াতের সাথে জোট বাঁধবে, নাকি জামায়াত ছোট দলগুলো নিয়ে সরকার গঠন করবে? ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় কে যাবে তা জনগণই ঠিক করবে। এটা কি একক সরকার গঠনের আত্মবিশ্বাস, নাকি বিরোধী দলে বসার প্রস্তুতির ইঙ্গিত? সবচেয়ে বড় কথা, ভোটের ব্যবধান যখন 0.2%, তখন শেষ মুহূর্তের সুইং ভোটই সব বদলে দিতে পারে। আগামী 48 ঘণ্টা তাই ভয়, আশাবাদ আর কৌশলের যুদ্ধ। একদিকে জরিপে এগিয়ে থাকার আত্মবিশ্বাস, অন্যদিকে ভোট চুরির শঙ্কা। 12 ফেব্রুয়ারি রাতে কি আমরা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সূর্যোদয় দেখব, যেখানে একক আধিপত্য নেই, আছে চেক অ্যান্ড ব্যালেন্স? ইতিহাস বলে, দ্য অনলি পোল দ্যাট ম্যাটার্স ইজ অন ইলেকশন ডে। জরিপ শুধু পূর্বাভাস, শেষ রায় দেবেন জনগণ। তবে আইআইএলডি আজ যে বার্তা দিল তা পরিষ্কার, বাংলাদেশের রাজনীতি আর দ্বিদলীয় বৃত্তে আটকে নেই। তৃতীয় শক্তি জেগে উঠেছে এবং তারা এবার মসনদ দাবি করছে। বারাক ওবামা বলেছিলেন, ইয়েস উই ক্যান। আজ সেই সুরেই কথা বলছে জামায়াত নেতৃত্ব। প্রশ্ন একটাই, জনগণ কি ভোট বাক্সে সেই সুরের প্রতিধ্বনি তুলবে? আপনার কি মনে হয়, 12 তারিখে কি 105-এর ভবিষ্যৎবাণী মিলবে? শেষ পর্যন্ত সরকার গঠন করবে কে? সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।